বাংলাদেশে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল তখন কিন্তু আমরা 31 দফা দিয়েছিলাম 2023 সালে। তখন আমরা কেউ জানতাম না যে এই ফ্যাসিস্ট হাসিনা এভাবে পালিয়ে যাবে। অর্থাৎ ওনারা এখন যে সংস্কারের কথা বলে, এটা কিন্তু আমরা 2 বছর আগে বলেছি শেখ হাসিনা পতনের 2 বছর আগে আমরা কি বলেছিলাম। এবং আপনি যদি ঐক্যমত কমিশনের যে 84 দফা সেটা যদি আপনি নিশ্চয়ই আপনি পড়েছেন গণমাধ্যমের লোক হিসাবে, বরং আমরা মনে করি বিএনপির 31 দফা থেকে দফাগুলি নিয়ে তারা এটা প্রণয়ন করেছে। এখন সমস্যাটা কোথা হয়েছে, আপনি যদি জুলাই চার্টার দেখেন সেখানে 84 বিষয় ঐক্যমত হয়েছে। নিচা সেলিম ভাই আমার সাথে একমত হবেন। এর মধ্যে সর্বসম্মতিক্রমে আমরা ঐক্যমত হয়েছি 30টি বিষয়, আর বাকিগুলিতে কোনোটায় বিএনপি থেকে নোট অফ ডিসেন্ট আছে, কোনটাকে জামাত থেকে আছে, কোনটা এনসিপিতে আছে, কোনোটাতে কমিউনিস্ট পার্টি থেকে, নানা দল থেকে নানা আছে। এবং ওই সে কি লেখা আছে আপনি যদি দেখেন ওই যে নোট অফ ডিসেন্টে, যে রাজনৈতিক দলগুলি পরবর্তী নির্বাচনে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এগুলি উল্লেখ করবেন। জনগণ যদি তার পক্ষে রায় দেয় তাহলে সেই হিসাবে তারা এটা বাস্তবায়ন করবে। এটা কিন্তু একেবারে ক্লিয়ার, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। কিন্তু আপনি দেখবেন এটা হলো জুলাই চার্টার, আর জুলাই অর্ডার যখন হলো আদেশটা আমূল পরিবর্তন এটা নাই। অথচ দেখবেন জুলাই সনদটা স্বাক্ষরিত হয়েছে সংসদ ভবনের সামনে। বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি যাই বলি আমরা, এই লোকগুলির সামনে রাজনৈতিক দল একমাত্র এনসিপি বাদ দিয়ে, এনসিপি আর মানে বাম একটা না দুটা দল, এরা ছাড়া প্রকাশ্যে সবাই স্বাক্ষর করেছে নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু আপনি যখন জুলাই অর্ডারটা দেওয়া হলো, আদেশটা দেওয়া হলো, সেখানে আপনার নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। এবং যে গণভোটের, আপনি বাংলাদেশের গণভোটের যদি নিশ্চয়ই ইতিহাসগুলি জানেন, আমরা যে এটা দেখেছি এই স্বাধীন বাংলাদেশে, সেখানে যখন জিয়াউর রহমানের সাহেবের হানা ভোট হলো, তখন কি যে আপনি কি জিয়াউর রহমানের প্রণীত এই 19 দফা আপনি সমর্থন করেন? করলে হা বা না, একটা অনলি ওয়ান কোশ্চেন, অ্যান্সার এক। এরশাদ সাহেবের যদি আপনি দেখেন হানা ভোট, সেখানে একই কথা, যে এরশাদের এই যে 9 বছরের যে কর্মকাণ্ড, এটাকে আপনি সমর্থন করেন কিনা, এর সাথে সামরিক শাসনকে, হা বা না। আরেকটা দেখেন আপনার তৃতীয় হানা ভোট হলো যে বেগম খালেদা জিয়ার আমলে, যে এটা কনস্টিটিউশনাল গণভোট, সেটা হয়েছিল কি যে আমরা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি গভর্নমেন্টে ফিরে যাচ্ছি, এটাকে আপনি সমর্থন করেন কিনা, হা বা না। এবার আপনি দেখেন যেই প্রশ্নটি করা হলো সেখানে 4টি প্রশ্ন, 1, 2, 3 হলো ওই যে আমরা সংসদীয় গণতন্ত্র এই ফিরে যাবো, এগুলো যে 4-এ গিয়ে কি বলা হলো, যে রাজনৈতিক দলগুলি আলোচনার সময় যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেইটার পক্ষে যদি রায় আসে তাহলে বাস্তবায়ন করবে। এখন দেখেন আমি এখানে 4টার মধ্যে 4টা উত্তর, একটা আমি যদি মনে করেন 1, 2-তে আমি একমত, আমি 3-এ হলাম না, তাহলে আমি কি করব? অর্থাৎ আমার উপর এখানে ইম্পোজ করা হয়েছে যে আপনি হ্যাঁ না বলতেই হবে, কোনো কথা নাই। ওই যে রিমান্ডে নিয়ে আমাদেরকে যেভাবে টর্চার করে, চাপিয়ে দেওয়া। এখন ধরেন তারপর এখানে কন্ট্রাডিকশনটা কি দেখেন, ঠিক আছে আমি মনে করলাম যে হানা ভোট হলো, হানা ভোট আমি ধরলাম যে বিএনপি 4-এর পক্ষে ধরে নিলাম, আপনি 4-এর পক্ষে কি বলা হয়েছে, নোট অফ ডিসেন্ট আপনি দিলে এটা যদি তা আমার পক্ষে তো জনগণ 51% ইন্ডিভিজুয়াল ভোট দিয়েছে বিএনপিকে, জাতীয় দলকে। আর আমাদের সাথে যে শরীফ দল আছে, ওই যে পার্থ সাহেব আছে, নুরু আছে, অন্যান্য দলগুলি, তারা সহ যদি হিসাব করি 51%, আর তাদের সহ মোট 56% লোক আমাদেরকে ভোট দিয়েছে। উনি সেলিম ভাই বলেছে 69, ওকে মেনে নিলাম 69 -69 -56, দেখেন কত হয়, 4 আর হইল 9, 13% লোক সুদের বাইরে আছে। তাহলে আমরা কি করব? আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়ে সেইটা বাস্তবায়ন করব? এখন সেলিম ভাইরা বেশ কিছু বিভ্রান্তি তৈরি করে জনগণের মাঝে, যে বিএনপি এটা মানে না। আপনি দেখেন 133টা অর্ডিন্যান্স জারি হয়েছিল এই ডক্টর ইউনূসের আমলে। আমরা যেদিন সংসদ প্রথম দিন বসেছিল ওই দিনই বিএনপি কতটুকু এই অঙ্গীকার রক্ষার জন্য তৎপর ছিল, ওই দিনই আমরা 133টা অর্ডিন্যান্স সংসদে উত্থাপন করেছি, বিশেষ কমিটিতে পাঠিয়েছি। এবং আপনি দিস ইজ দ্য রেকর্ড ইন দ্য ওয়ার্ল্ড হিস্টোরিতে, যে 6 দিনে 98টি
সংসদে আইন পাশ হয়েছে, সংসদে আমরা করেছি। এটা তো তড়িঘড়ি করা হলো না, তড়িঘড়ি করা হলো ডিউ টু টাইম বার্ডের জন্য, যে আপনাকে 1 মাসের মধ্যে যদি এই ইউনূস সরকারের অর্ডিন্যান্সগুলি আপনি আইনে পরিণত না করলে এগুলি বাতিল হয়ে যাবে। তারপর আমরা বিশেষ কমিটিতে আলোচনা হয়েছে, সেখানে দেখবেন সেখানে আমাদের পক্ষ থেকেও কিছু নোট অফ ডিসেন্ট আছে, জামাতের পক্ষ থেকেও 4টা নোট অফ ডিসেন্ট আছে। তাহলে আপনি এইগুলি যদি আমরা সংশোধন না করে আরও গ্রহণযোগ্য অবস্থায় যদি উত্থাপন না করি, তাহলে এটা কীভাবে পাস করবেন? বিএনপিতে বলেছে, আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি স্পষ্ট শুনে যে আমি জুলাই সনদ, এখানে কিন্তু তারা কনফিউজড করে সনদ আর আদেশ। আপনার আদেশের মাধ্যমে হয়েছে গণভোট, আর জুলাই সনদ তো আপনি ঐক্যমত হয়েছেন, যেটা স্বাক্ষর করেছেন, যেটা স্বাক্ষর করেছে। এটা আমি স্বাক্ষর করি নাই, বরং আপনাকে আমি একেবারে প্রমাণ সহ বলি, যেই দিন এই আদেশ জারি করা হলো পরের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন এলজিডি মন্ত্রী, প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলেছে যে ঐক্যমত কমিশন প্রফেসর আলী রিয়া যে আদেশ জারি করেছে সেইটা বিএনপির এই যে নোট অফ ডিসেন্টের সাথে এই সনদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা এটা কোনোভাবে গ্রহণ করতে, আমরা তো আগেই বলে দিয়েছি। সেলিম ভাইরা যখন বলে, আমরা তো নতুন কথা না, আমরা বলেছি নোট অফ ডিসেন্ট না দিয়ে ওনারা কিন্তু প্রতারণা করেছে জাতির সাথে। এখন আপনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা আমাদের 31 দফার মধ্যে কিন্তু স্পষ্টভাবে আসছে যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। আপনি দেখেন জাতীয় সরকার হয়েছে কিনা। আমরা কিন্তু দেখেন আমাদের মন্ত্রিসভায় নুরু সাহেব আছে, মন্ত্রিসভায় সাকি আছে, মন্ত্রিসভায় ববি হাজ্জাত আছে, মন্ত্রিসভাতে মান্নাবাইর ওই নাগরিক ঐক্য আছে, ওই যে জায়েদ সাহেব। তা আমরা তো আমাদের যে কমিটমেন্ট অক্ষর অক্ষরে আমরা পালন করছি। এখন উনি বলছে যে এখন আমাদের যে কাজগুলি, এবং আপনার এই জুলাই সনদের আপনি যদি পড়েন সম্পূর্ণটা, প্রথমেই লেখা আছে 1 নাম্বার দফা থেকে 47 দফা 47 নং পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। তা আমি তো সংবিধান সংশোধন তো আমাকে যেতে হবে, আপনি ইউ আর দ্য কমিটেড, আপনার জুলাই আদেশে সনদে আপনি বলছেন এটা সংবিধানের মধ্যে পাশ করছে, এটা জামাত ইসলাম স্বাক্ষর করেছে, সেটার গুরুত্ব কোথায় যাবে? আমরা বলেছি প্রধানমন্ত্রীর বয়স 10 বছরের বেশি হবে না। আমরা বলেছি এই যে স্থানীয় নির্বাচন হচ্ছে, আপনি দেখেন ইট ইজ আওয়ার কমিটমেন্ট যে আমরা স্থানীয় সরকার কোনো দলীয় প্রতীকে হবে না, এটা নির্দলীয় হবে, হচ্ছে এখন হবে সামনে, যেটা আমরা ডিক্লেয়ার করেছি। আমরা বলেছি আপার হাউস করবো, হ্যাঁ আমরা করবো, ওখানে নোট অফ ডিসেন্ট আছে, ওনারা বলে যে ওইটা না, কত ভোট পাইছে এইটার আলোকে করতে হবে। এখন আমি বলি, আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, ইউ বিলিভ ডেমোক্রেসি, তাহলে ডেমোক্রেসি থেকে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেই তো আপনি নির্ধারণ হবে জনগণের রায়। এখন আমরা ভোট পেয়েছি 56%, ওনারা বলছে যে না, তুমি আমি ওই যে বাকি 13% যা পাইছি ওইটা দিয়ে দাও, ওইটাকে তুমি মূল্যায়ন করো, তাহলে ডেমোক্রেসি হচ্ছে। আর যদি কোনো আলোচনা না থাকে, কোনো দ্বিমত না থাকে, তাহলে হাসিনার আমার আপনার মধ্যে ডিফারেন্স থাকে, এটা ডিফারেন্স। উনি তো সংবিধান ছুঁড়ে ফেলেছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়েছে, রাতের ইলেকশন করেছে, দিনে করেছে, মামুরা করেছে। আমরা কি ওই অবস্থায় ফিরে যাব? নো, আমরা গণতান্ত্রিকভাবে যেতে চাই, এবং এই সংবিধানকে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান হিসাবে আগামী দিনে প্রতিষ্ঠা করতে চাই।